নমস্কার বন্ধুরা, স্মার্ট ফ্যামিলির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমিও ভালো আছি। আজকে তো ওয়েদারটা দেখো, খুব মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে। যাই হোক, এই ওয়েদারটা কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা। আজকে একটা খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু বন্ধুরা আমি খিচুড়ি খাবো না। আজকে খিচুড়ি রান্না করব না। এই কদিন আগে বৃষ্টি পড়ছিল, তখন আমরা খিচুড়ি করেছি। আবার রথেতে খিচুড়ি রান্না হবে, তার জন্য আজকে আর খিচুড়ি করব না। কালকে রান্না করেছিলাম, কালকের অনেক কিছু রান্না বান্না রয়ে গেছে বাড়িতে। পাবদা মাছ, তারপরে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ডালনা, এ সময় তারপরে রুই মাছ কালকে রয়ে গেছে। তো আজকে তিতাম বায়না করতে, কি ওর খুব ইচ্ছে হয়েছে ডিম খেতে, তাই আজকে মুসুর ডাল করব, ডিম কষা করব। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো এবং আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আজকে ওয়েদার, দেখো আজকে ওয়েদার একদম ফাটাফাটি ওয়েদার, খুব বৃষ্টি। কিছুক্ষণ আগে তো ঝমঝম বৃষ্টি পড়ছিল, এখন আবার একটু বৃষ্টিটা কমেছে। দেখো এখনও ঠাকুর পুজো টুজো দেওয়া হয়নি, এনারা না খেয়েই রয়েছে। আমার ঘরে বাচ্চাদেরকে নিয়ে আমি ঠিকমতো ঠাকুর সেবা দিয়েই উঠতে পারি না। তাই ঠাকুরকে বলি, ঠাকুর তুমি আমার অপরাধ নিও না। এই 3টে বাচ্চাকে নিয়ে আমি কিচ্ছু করে উঠতে পারি না। দেখো এখনও বিছনা টিছনা কিচ্ছু গোছানো হয়নি, জানো। বিছনা টিছনা গোছাবো, আর এরা যা করলো। আর কালকে সারাটা রাত ঘুমোতে পারিনি, এত রাত্রিবেলাটা অসুবিধা গেছে, ঘুমোতে পারিনি। তা চলো বন্ধুরা, আমি কাজগুলো করে নিই, বিছনা টিছনা গুছাই, রান্নাবান্না করি, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি বিছনাটা তুলে নিই, কারণ আমি একটা বিছনার চাদর 2-3 দিনের বেশি আমি ব্যবহার করিই না। আগে তাও 5 দিন 6 দিন করে ব্যবহার করতাম, এখন তো 2 দিন কি 3 দিনের বেশি আমি ব্যবহার করি না। যেহেতু স্ত্রী আমার সঙ্গে ঘুমায়, এর জন্য এবার চাদরটাকে চেঞ্জ করবো, চাদরটাকে চেঞ্জ করে নিই, বিছনাটা গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করবো। দেখেছো আমার না আপনি পছন্দের লাগে। তো চলো আমি বিছনা চাদরটাকে চাপে নিই, বিছনাটা গুছিয়ে নিই। বন্ধুরা দেখো, বিছনাটা গুছিয়ে নিলাম। আমি আর সুতির চাদর পাতলাম না, কেন যেভাবে ঠিক করে বৃষ্টি হচ্ছে, চাদর আর বিছনার চাদরটা শুকাবে না। তার জন্য আমি একটা সিনথেটিক চাদর পেতে নিলাম। আমি ওই শেডের চাদর যখন কিছু আর পাতলাম না। তোমরা দেখো বিছনাটা গোছানোর পর কেমন লাগবে। এবার ঘরবাড়িও পরিষ্কার করে নেবো। এদিকে দেখো ওমকে, দেখো ওম কীরকম বদমাইশি করছে, সোফার দুটো ওপরে উঠে। যাই হোক, বিছনাটা গোছানো হয়ে গেল, এখন এবার যাবো রান্নাবান্না করতে। দেখো বিছনাটা কেমন লাগছে, বিছনা সব গুছিয়ে নিলাম, ধুয়ে নিলাম, নিয়ে এবার সব কিছু এবার তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। সমস্ত সব কিছু ঝেড়ে ঝেড়ে নিলাম। দেখো ওমকে, দেখো ওমকে, দেখো ওমটা দুষ্টুমি করে বলার মতো না। কি বলবো বলো। দেখো বিছনা গোছানো হয়ে গেল। দেখো ওমকে, দেখো তোমরা, দেখো ওমকে, দেখতে পেয়েছো ওম কিরকম দুষ্টুমি করে? দেখতে পেয়েছো? এই হচ্ছে সব কিছু। চলো এবার রান্নাবান্না করি। না, আমার ঘর দোর গোছানো হয়ে গেছে। তোমরা দেখো বিছনা টিছনা সব গোছানো কমপ্লিট। তোমরা বলবে সিনথেটিক চাদরই পাতলাম, কেন বর্ষাকাল তো, এর জন্য সিনথেটিক চাদর পাতলাম। কারণ এখন সুতির চাদর পাতলে শুকাবে না। এমনিতে বাচ্চার কাচ্চার ঘরে প্রচুর জামা কাপড়, এই জামা কাপড়ই শুকাচ্ছে না। তো যাই হোক, চলো এখন রান্নাবান্না করি। চলে এসেছি রান্নার পরে। এখানে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ করে নিয়েছি, ডালও মুসুর ডাল হয়ে গেছে। এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো।
দিতে দেবো। তোমরা কে কে মুসুর ডালে কালো জিরে ফোড়ন খাও? আমরা মুসুর ডালে দিই কালো জিরে, পেঁয়াজ, কালো জিরে দিয়ে দিলাম মুসুর ডালে। আর করবো ডিম কারি। ডিমটা হয়ে গেছে, ডিমটা হয়ে সেদ্ধ করা হয়ে গেছে। যেহেতু প্রীতম ডিম সেদ্ধই খায়, মানে ডিম ভেজে খায় না, যেহেতু প্রীতমকে দেবো সেদ্ধ ডিমকে করে দেবো। শুকনো লঙ্কা হয়ে গেছে, তাহলে শুকনো লঙ্কা দিলাম, কালো জিরে দিলাম, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে রান্না করা যায় না, সেটা তাহলে একটু সুন্দর আর কোনো ডাল হয় না। এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এবার তুমি কথা বলো। এটা তো আমার সোনা, তুমি এই দেখো, এই যে ভিডিও দেখো কি পেয়েছিস বহুত অগ্রণী। আমি চুল আসছি টুক করে চিরুনিটাকে এরকম ভাবে নিয়ে লুকিয়ে 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 বেরিয়ে চলে এসছে। জানো মাম্মা মামাকে দেখাচ্ছে যে তোমার চিরুনি নিয়ে পালিয়ে গেছে, তাহলে দেখতেই পেতাম না। এই দেখো মাম্মি, এটা কি? এটা কি? দেখেছি তো, ওটাকে কি বলে? কি ওটা? বলে মাইক। যাও যাও খেতে বসো, খেতে বসো, খেতে বসো। মাইক পড়েছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে, তোমরা তো শোনা, তার জন্য। যাও খেতে বসো। মাইকটাকে দোকান থেকে কিনেছি বাবা, দোকানদারের কাছ থেকে কিনলাম, দোকানদারের কাছ থেকে। আজকে তো আমরা বেশি কিছু রান্না করছি না, আজকে ভাল লাগছে না। হয়ে গেছে ডালটা, ডালটা নামিয়ে নেবো। বাচ্চাগুলোকেও কেটে দিয়েছি। এই যে ডিমের ঝালটা বসিয়ে দিই। ডিমের ঝাল বলো আর ডিম কারি বলো, ডিম কষা বলো, কত রকম ভাবে বলে। এটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সব পেস্ট করে দিয়েছি। এবার এটাকে দিয়ে দিই। এটা দিয়ে একটু জল দিয়ে দেবো। ডাব্বাটাকে দিয়ে দেওয়া হয়। আর এখানেটা আজকে জিরে, ধনে, হলুদ, এবারে দিয়ে আর কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে তোমাদের খিদে পেয়েছে? তোমরা খাবে? তা দিচ্ছি, চলো তোমাদেরকেও দিয়ে দিচ্ছি।
সেই যে ওটা ভালো আবার চাটনি আবার আসছি, দাঁড়াও। মামা করো করো। সন্ধ্যেবেলায় আর ভিডিও করতে পারিনি। যাই হোক, আমার ভিডিওটা তাইলে আমি এখানেই শেষ করবো। অনেকটাই রাত হয়েছে, রাত্রি বাজে 11:30। তো আমার ভিডিওটা এখন রাখি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামী নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও তোমাদের যদি